বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির জেরে পরীক্ষা কেন্দ্রে বসা অনিশ্চিতের আশঙ্কা এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের শরৎ কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী কোয়েল দালালের সাথে। বাবা রঞ্জিত দালালের অভিযোগ, দশম শ্রেণীর ছাত্রী গতকাল মায়ের সঙ্গে স্কুলে আসেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটি নিতে। স্কুল কর্তৃপক্ষ তাদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার সময় তারা খেয়াল করেননি। একই নাম অথচ পদবি আলাদা। তবে বাড়িতে পৌঁছানো মাত্রই তারা লক্ষ্য করেন যে কোয়েল দালালের পরিবর্তে কোয়েল অধিকারীর অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। বিদ্যালয় কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ পরীক্ষার্থী এবং তার অভিভাবিকা জানানো মাত্রই বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে ঘোড়ালিয়া নিবাসী কোয়েল অধিকারী নামের ছাত্রীর কাছ থেকে কোয়েল দালালের অ্যাডমিট কার্ডটি আনিয়ে দেওয়া হয়। তবে এখানেই সমাধান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটল আরও বড়সড় বিপত্তি। ওই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে সেক্রেটারি সইয়ের উপর দিয়ে পুনরায় করা হয়েছে কোয়েল অধিকারী। যদিও অ্যাডমিটের ওপর কোথাও সই করার কথা নয়, কোয়েল অধিকারী কোয়েল দালালের পরিচ্ছন্ন অ্যাডমিটটি বাড়ি নিয়ে গেলেও কোয়েল দালালের পরিবার দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পরীক্ষায় বসা কিংবা পরবর্তীকালে অ্যাডমিটের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সেক্রেটারির সই না থাকা কিংবা কেটে ওই ছাত্রীর নাম বসানোয় বোঝা কতদিন বইয়ে নিয়ে যেতে হবে সেটাই এখন দুশ্চিন্তার। শরৎ কুমারী গার্লস হাই স্কুলে পরে মাধ্যমিক দেবে এবার। তো এই স্কুলে এসেছিল কালকে ওর মায়ের সাথে অ্যাডমিট নিতে। এবার অ্যাডমিট যখন নিতে আসে, যখন আমার মেয়েকে ডেকে অ্যাডমিট দেয়, তখন দেখছি যে কোয়েল দালাল না, কোয়েল অধিকারী অ্যাডমিটটা আমার মেয়ের হাতে দিচ্ছে। তো বলছি এটা তো কোয়েল অধিকারী, এটা কোয়েল তো দালাল না। তখন আর কি ম্যামরা স্যাররা বললো যে এরকম ভুল হয়ে গেছে, ঠিক আছে ওই আনিয়ে দিচ্ছি, কোয়েল দালালের অ্যাডমিটটা আনিয়ে দিচ্ছি। তা অ্যাডমিটটা আনার পরে এখন স্কুলে দেখছি, অ্যাডমিটটা নেওয়ার পরে দেখছি যে ওই সইয়ের জায়গায় মেয়েটা নিজে সই করেছে, সেক্রেটারি সইয়ের জায়গায় নিজে কোয়েল অধিকারী সইটা করেছে কেটে। আর এই সমস্যা সমাধানের জন্যই আজ বিদ্যালয় অ্যাডমিট কার্ড সহ ওই ছাত্রী কোয়েল দালালের অভিভাবকগণ স্কুলের প্রধান শিক্ষিকাকে একটি লিখিত অভিযোগ জমা দেন। প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাস উপস্থিত না থাকার কারণে তার অনুমতিক্রমে বিদ্যালয়ের শিক্ষিকা মিতা কর তাদেরকে আশ্বাস দেন পরীক্ষায় তিনি যেভাবে হোক বসার ব্যবস্থা করে দেবেন। তবে নতুন অ্যাডমিট কার্ডটি কতদূর কি করা যেতে পারে তার সঠিক উত্তর তিনি দিতে পারছেন না, কারণ এক্ষেত্রে বোর্ড একমাত্র প্রিন্ট করার অধিকারী। তবে সেই বিষয়েও সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। যদিও এতে খুশি নয় ছাত্রী কোয়েল দালালের অভিভাবকগণ। তাদের দাবি, রোল নম্বর বাবার নাম আলাদা হওয়া সত্ত্বেও, ছবি থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির জেরেই তাদের মেয়ের অ্যাডমিটে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাতে গোনা দিন কয়েক বাকি মাধ্যমিক পরীক্ষা, আর তারা চান তাদের মেয়ে ফ্রেশ অ্যাডমিটের ব্যবস্থা করুক বিদ্যালয় কর্তৃপক্ষ। না হলে তারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন বিষয়টি। কারণ এক্ষেত্রে প্রথম ভুল বিদ্যালয় কর্তৃপক্ষের, কারণ তারাই ভুল কাজ করলে এভাবে উলটপালট হতো না। দ্বিতীয়ত, কোয়েল অধিকারীর নামে ওই ছাত্রী সম্পাদকের সই কেটে নিজের সই করে আরও বড় অন্যায় করেছেন। যে এই অ্যাডমিটটা আমাদের দেওয়াতে ভুল হয়ে গেছে এবং মেয়েটি সই করে ফেলেছে। তো যার অ্যাডমিট তাকে অ্যাসিউরেন্স দেওয়া হলো যে সে পরীক্ষায় বসতে পারবে, তার কোনো রকম পরীক্ষায় বসতে বাধা নেই। পরীক্ষার পরে স্কুলের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন করা হবে বোর্ডে, কারণ পরীক্ষার আগে তো সম্ভব নয় এখন। সেটা আমাদের হেডমিস্ট্রেস যখন অ্যাসিউরেন্স দিয়েছেন সেটা আশা রাখতে হবে আমাদের। আর পরীক্ষা তো বেশি দিন দেরি নেই, সুতরাং পরীক্ষার আগে এই মুহূর্তে সেটা করা সম্ভব নয়। তবে স্কুলের তরফ থেকে একটা দরখাস্ত বোর্ডে করা হবে, আশা করছি পেয়ে যাবেন। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রত্যেকেই তাদের ছাত্রী, সেক্ষেত্রে কারোর বিরুদ্ধেই তারা যেতে চান না। তবে বিষয়টি সঠিকভাবে অবহিত করতে পারলে মধ্যশিক্ষা পর্ষদ থেকেই নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করা হবে। তাতে কোনোভাবেই মাধ্যমিক পরীক্ষার মধ্যে নয়। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পাদকের সই কেটে নিজে স্বাক্ষর করা কোয়েল অধিকারীর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই নিয়ে গুঞ্জন গোটা স্কুল চত্বরে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।